দুনিয়ার মানুষকে বলে দিন, আল্লাহর মহব্বত পাইতে চাইলে, আল্লাহর মহব্বত পাইতে চাইলে ও মুসলমান, আল্লাহ পাক বলে বান্দা আমার নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো, অনুকরণ করো। কয়টা কাজ জোরে বলেন? এক নম্বর নবীর মহব্বত, এক নম্বর কি? দুই নম্বর নবীর সুন্নাত, এক নম্বর, দুই নম্বর, এক নম্বর, দুই নম্বর। আজকে আমাদের সমাজের সুন্নতের অনেক আলোচনা করি আমরা, কিন্তু নবীর মহব্বতের আলোচনা নাই। মনে রাখতে হয় মুসলমান, মহব্বত বিহীন সুন্নত মুনাফিকের নিদর্শন। যার অন্তরে নবীর মহব্বত নাই, সুন্নত পাগড়ি 22 লাগান, জুব্বা আপনি 5 গজ পরেন, আপনার এই সুন্নতের মূল্য নাই যে অন্তরে আমার নবীর মহব্বত না থাকে। কেন? নবী যখন হেড অফ দ্য কান্ট্রি অফ মদিনা, মদিনা রাষ্ট্রপ্রধান ছিলেন, মুনাফিকরা কাফের মুশরিক বেমানা চিন্তা করলো ইচ্ছাই মানি আর অনিচ্ছাই মানি, এখন মুহাম্মদকে মানতে লেবাস ধরলো, পাগড়ি লাগাইলো, টুপি বললো, নবীর পিছে নামাজে পড়েছে, কিন্তু অন্তর নবীর মহব্বত ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে বান্দা, এক নম্বর নবীর মহব্বত, দুই নম্বর সুন্নাত, দুই নম্বর দুনিয়ার জন্য আমার জীবন, আমার জীবন দিক দুইটি কাজ করবা। কয়টি কাজ? কয়টি কাজ? দুইটি কাজ করবা। আমি আল্লাহ বলে দিলাম রে বান্দা, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে নিজে দুইটি পুরস্কার দান করব। খুশি না বেজার? কয়টা কাজ করলে? এক নম্বর, দুই নম্বর নবীর সুন্নাত। এই দুইটা কাজ করলে আল্লাহ কয়টা পুরস্কার দেবে? জোরে বলেন। পুরস্কার নেবেন কে কে? আল্লাহর কাছ থেকে হাত উঠান, আজকে কিছু দিয়ে যাবো ইনশাআল্লাহ। পুরস্কার নেব তো? কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার, ইফ ইউ লাভ মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইফ ইউ ফলো মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই উইল লাভ ইউ। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার, আমার নবীকে মহব্বত করলে, অনুসরণ করলে আমি আল্লাহ তোমাকে নিজে ভালোবাসবো। আল্লাহ কি করবে? দুই নম্বর পুরস্কার, আল্লাহ পাক বলে বান্দা শুধু ভালোই বাসবো না, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। I will forgive your sin, I will forgive your faults। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোই বাসবো না, ভালোই বাসবো না, আমি আল্লাহ তাআলা ও বান্দা তোমার तमाम জিন্দেগীর সব গুনাহ খাতা maaf করে দেব। খুশি না বেজার? এখন আসেন আমরা আয়াতের অর্থ পেলাম, এখন যাই এই আয়াতে কারিমা আল্লাহ কেন নাজিল করেছেন, কি ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। আল্লাহ রাসূল যখন মক্কা মদিনার জমিনে কালেমার দাওয়াত দিতে লাগলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, there is no Lord, there is no God but Allah। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। except him, ওমর কম, আল্লাহ ছাড়া কোনো জাতি নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে গ্রহণ করো, and I am messenger of Allah। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর বার্তাবাহক, আমি আল্লাহর পয়গম্বর নবী। কাফের মুশরিক বেঈমানরা বলে, মুহাম্মদ we don't love you, we don't follow you, we don't obey you। আমরা তোমাকে ভালোবাসি না, খুব খেয়াল করেন গুরুত্বপূর্ণ কথা, আমরা তোমাকে ভালোবাসি না, আমরা তোমাকে মানি, অনুসরণ করব করি না, বাট ইউ আর সান অফ আব্দুল্লাহ। কেন? তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই যে আমাকে কাকরাতে যদি কোনো ভালো, যেমন ডক্টর আমাদের সভাপতি সাহেব মোহাম্মদ মুজিবুর রহমান, ওই উনি তো আমাকে এলাকার, ওনার কথা আর কিছু নেই। কথা বলেন, ওনার কি মূল্য, এরকম অনেকে বলি কিনা? কাফেররা বলতেছে তুমি তোমার এলাকার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার আমরা কি মানব আর তুমি কিসের নবী? নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, বলতে আমরা তোমাকে মানি না, বাট উই লাভ আল্লাহ। তাকে ভালোবাসে, যেটা বলেন আরো জোরে। কথাটা কি ভালো না খারাপ? এই তো বেজাল যাচ্ছে। হ্যাঁ,
তাফসীর মাহফিলে যেন আসতে হয়। আজকে এই ভালোর গ্রুপ নিয়ে আজকে নবীর দাম কমে দিছে, খুব খেয়াল করবেন। আজকে একদল মানুষ এই ভালোর গ্রুপে যায় নবীর সম্মান খাটো করে দিছে। আপনাকে তো কেউ কেউ বলছেন খারাপ, বেশিরভাগ ভালো বলছেন, ঠিক কিনা কথাটা? আরে মোহাম্মদ, আমরা তোমাকে মানি না, তোমাকে মানি না, আল্লাহকে ভালোবাসি। ভালোবাসছে কারে? আরো জোরে। বাদ দিছে কারে? জোরে বলেন। ভালোবাসছে কারে? বাদ রাখছে কারে? তোমাকে মানি না, তোমাকে মানি না, আল্লাহ নবীর মনটা বাজার হয়ে গেল। খুব খেয়াল, নূরের মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ জিবরাইল না, মুহূর্ত দেরি করবে না, রে জিবরাইল যাও, রে জিবরাইল যাও। যে কাফের মুশরিক বেঈমানরা বলল আমি আল্লাহকে ভালোবাসি, রে জিবরাইল না না, আমি আল্লাহ ওই পর্যন্ত বান্দা বান্দির ভালোবাসা নেব না যে পর্যন্ত নবীকে ভালোবাসলে নবীকে অনুকরণ না করবে। আল্লাহ বেজার হয়ে গেছে। আল্লাহ বেজার হয়ে গেছে। আমার নবী বাজার, আল্লাহ বাজার, ঠিক কিনা? নবী বেজার, আল্লাহ বেজার। আজকে আমাদের সমাজে একদম আছে আল্লাহকে খুশি করে কিন্তু নবীকে বেজার করে। নবীকে বেজার করে নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? পাওয়া যাবে? মাইয়িতুর রাসূল ফাকাত আল্লাহ। আল্লাহ বলে যে ব্যক্তি আমার নবীর ইতিআত করলো, আমার নবীকে ফলো করলো, অনুসরণ করলো, মহব্বত করলো, ওই ব্যক্তি যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। আরো জোরে বলেন। নবীর গুণটা বেজার, আল্লাহ পাক বেজার। ও মুসলমান, আমরা দেখতে পাচ্ছি আজকে থেকে 1500 বছর আগে কাফের মুশরিক বেঈমানরা নবীর সম্মান নিয়ে কটূক্তি করেছে, কিন্তু আজকে স্বাধীন বাংলার জমিনে একদল নাস্তিক মুরতাদ ব্লগার বের হয়েছে যারা নবীর সম্মান নিয়ে এখনো সিনেমিনি খেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর শানের বিরুদ্ধে যে কুলাঙ্গার কোন স্লোগান দেবে, কোন ব্লগার কোন ব্লগ করবে, কোন কিছু লিখবে, আমরা এই কুলাঙ্গারের ফাঁসি রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোন কোন আল্লাহর বান্দা আছে তো হাত আল্লাহকে দেখায়া দেন। জোরে জোরে। ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর। আমরা সবকিছু সহ্য করব। আল্লাহর কোরআনকে নিয়ে সিনেমিনি খেললে, রাষ্ট্রধর্ম ইসলামকে নিয়ে সিনেমিনি খেললে, আমার নবীর সম্মান নিয়ে সিনেমিনি খেললে আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? এটা ওলি আল্লাহ দ্বারা বাদকৃত জমি, 90% মুসলমানের জমি। এজন্য মুসলমান ইমানদার আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে বাংলার জমিনে সংবিধানের মধ্যে আমার নবীর পক্ষে বেঈমানদের বিরুদ্ধে ফাঁসির আইন পাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? না হয় আমরা ওই কুলাঙ্গারকে বাংলার জমিনে জ্যান্ত পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? কোন কোন যুবক আল্লাহকে দেখায় দাও। বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান। বিশ্বনবীর শত্রুরা মুসলমান, আজকে রাসূল গালি খাচ্ছে, আমাদের শরীর গরম হয় না, আর নেতা গালি খায়, রাজপথ ভেঙে ফেলাই। কথা বল না কেন? যে নেতার জন্য জীবন দিচ্ছে ওই নেতা তো দিল্লি চলে গেছে। কথা কন না কেন? হ্যাঁ, এই দেখো একটা কাম করলেন, একটা আমাকে ফালাই থেকে গেলেন। হ্যাঁ, যে নেতার জন্য জীবন দেন দুনিয়াতেই তো সে পালাইয়া যায়। কথা বলেন না কেন? যে নেতার জন্য জীবন দিচ্ছেন খোঁজ নিয়ে দেখেন দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে। হ্যাঁ, আমার নামের জন্য জীবন দাও, তোমার জন্য জান্নাত হাত ছাড়ে দিয়ে আছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার জান দিতে হয় দেব, মাল দেওয়া লাগলে দেব, সন্তানকে এতিম বানাতে হয় বানাবো, স্ত্রীকে বিধবা বানাতে হয় বানাবো, আমার নবীর সম্মান বিন্দু করে আমরা খাটো দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো? দেখে দেন আল্লাহকে ইনশাআল্লাহ। নবীর জন্য মরতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার মুসলমান ইমানদার খেয়াল আছে তো? কাফের মুশরিক বেঈমানরা বলল আল্লাহ নবীকে মানি না, নবীকে মানি না, তোমাকে ভালোবাসি। কাকে? খেয়াল আছে? আপনাকে ভালোবাসি। আল্লাহ বলে জিবরাইল না না, এরে জিবরাইল যাও,
আমার রাসূলকে বলে দাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার নবীকে বলে দাও দুনিয়ার আমার বান্দা আমার বান্দি যে পর্যন্ত আমি নবীকে মহব্বত না করবে, আমার নবীকে মহব্বত না করবে, অনুসরণ অনুকরণ না করবে, ওই পর্যন্ত আমি আল্লাহ এই বান্দা বান্দিকে ভালোবাসবো না। এখন আসেন, বলেন তো আগে সুন্নত না আগে মহব্বত? জোরে বলেন, আরো জোরে, এগুলা ক্লিয়ার হবেন, দরকার আছে। আগে সুন্নত না আগে মহব্বত? দিস ইজ কারেক্ট। নবীকে মহব্বত করা সুন্নত না নফল? যারা বলেন নো, নট কারেক্ট। নবীকে মহব্বত করা ফরজ, ফরজে আইন, ফরজে, যারা বলেন আজকে এই কথাগুলো হয় না আমাদের দেশে। যাকে মহব্বত না করলে ঈমান পরিপূর্ণ হবে না। ঈমান, আরবি কোরআনের কথা, বুখারী মুসলিমের কথা, যাকে মহব্বত না করলে আমার আপনার ঈমান পরিপূর্ণ হবে না। তাকে মহব্বত করা ফরজ আইন, ফরজে। আমি মহব্বত করলাম, আমার আব্বা করলো না, এটা হবে না। যার যারটা তাকেই করতে হবে, তাকেই। আল্লাহ পাক বলে বাংলা قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وتمنتبرن سبحان الله। আল্লাহ পাক বলে বান্দা দুনিয়ার জমিনে সবকিছুর চাইতে, বাড়ি গাড়ির চাইতে, ধন সম্পদের চাইতে, এমনকি নিজের জানের চাইতে, যে পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত না করবা ওই পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আল্লাহ নবীর দরবারে এক সাহাবা আসলেন, এসে বললেন রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কিয়ামত, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? নবীজি বললেন ও আল্লাহর বান্দা, তুমি কিয়ামতের জন্য চিন্তায় পড়েছো, আমি জানতে চাই তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো। আল্লাহর বান্দা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন তো কোনো আমল নাই, তেমন কোনো কর্ম নাই, আল্লাহ নবী গো, কিন্তু আমার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত অন্তরে সৃষ্টি করেছে। উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। কয়জনের মহব্বত? কয়জনের? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আমার অন্তরে আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাসূল বললেন ফাইন্নাকা মা'a মান আহবাবতা, ও আল্লাহর বান্দা নবীর উম্মত, মনে রাখবা দুনিয়ার জমিনে তোমার সাথে যারা মহব্বত ছিল হাসর হবে তার সাথে। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। হাসর হবে তার সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ও আমি রাসূলকে কতটুকু মহব্বত করব। দেখেন মহব্বত কাকে বলে রাসূলের। ওমর বলে রাসূলুল্লাহ আমার বাড়ি গাড়ি চাইতে, ধন সম্পদের চাইতে বেশি মহব্বত করি। নবী বলেন লা ইউমিনু, এখন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো? কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন ওমর রে, যে পর্যন্ত আল্লাহ রাসূলকে তোমার বাড়ি গাড়ির চাইতে, ধন সম্পদের চাইতে, স্ত্রী পুত্রের চাইতে, ইভেন তোমার জানের চাইতে বেশি মহব্বত না করবা, ওই পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আল্লাহ নবী আশেক বললেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওমর মানে বান্দা কেমন মহব্বত করবে আল্লাহর নবীকে, সাহাবারা কেমন মহব্বত করেছেন আর আমরা কেমন মহব্বত করি। আজকে নবীর মহব্বত আমাদের হয় না, শুধু মুখে মুখে মহব্বত, অন্তরে মহব্বত নাই। কথা বলেন ঠিক? নবীর মহব্বত করলে আমরা নবীর উম্মত হয়ে নামাজ ছাড়তে পারতাম না, নবীর মহব্বত করলে দাড়ি কামাইতে পারতাম না। কথা বলেন। নবীর মহব্বত করলে তুমি ছাড়া চলতে পারতাম না, নবীর মহব্বত করলে মুসলমান আজানের সময় সাইস্টল গরম করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা?
আপনি আমি কেমন মহব্বত করি, সাহাবারা কেমন মহব্বত করে। আসুন চলে যাই মক্কা মদিনার জমিনে ফিরে যাই। আল্লাহ নবীর একজন আছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা। নবীর আশেক হানজালা, নাম কি জোরে বলেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছে, বাসর রাত হয়েছে, ফরজ গোসল করার জন্য নদীর ঘাট লাগিয়েছে। অর্ধেকটা নামছে, অর্ধেকটা ভিজা, অর্ধেকটা শুকনো কাপড়। কে জানি বলল, কে রে শুনছনি ওদের ময়দানে আল্লাহর নবী যে দুনিয়ার জমিনে বেছে না। কে বেছে নাই? আল্লাহ নবী দুনিয়াতে বেছে না। এই কথা শোনার পরে আল্লাহ নবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ কি শুনলাম রে মাওলা, যে নবীর জন্য জীবন যৌবন সব দিয়েছি, বাবুদ্রি ওই নবী দুনিয়াতে নাই, ওই হানজালার কোনো বাঁচার কোনো দরকার না। কিসের গোসল? এক দৌড় মারছে, বাড়িতে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম বিবি গো, দরজা খুলে দাও। ওয়ালাইকুম আসসালাম। বিবি তাকে দেখতেছে, তার স্বামী অর্ধেকটা ভিজা কাপড়, অর্ধেকটা শুকনা কাপড়। বলতেছে কি ব্যাপার, তুমি কি পাগল হয়েছাও নাকি? গোসল করার জন্য নদীর ঘাটলায় গেলা, কিন্তু তুমি গোসল কমপ্লিট আনকমপ্লিট তোমার গোসল, তুমি কেন গোসল না করে ফিরে আসলা? আল্লাহর বান্দা নবীর উম্মত হানজালা বলে, বিবি রে কার জন্য গোসল করবো, কার জন্য পবিত্রতা অর্জন করবো? নবী নাই, নবী নাই দুনিয়ার জমিনে, আমার নবী নাই, আমি হানজালার গোসল না। এরে পাগল স্ত্রী, তোর বাড়ি খানা দাও, বিদায় যাও গো। দেখো হাসরে মুসিবতের সময় বাধা দিও না, মায়া ভরে তাকিও না, মায়া নজরে তাকিও না। বিবি রে দুনিয়াতে আমার নবী নাই, আমি হানজালার কোনো বাঁচার দরকার না। হানজালা নবীর আশেক। নবী প্রেম কাকে বলে একটু শুনেন। আমরা কেমন করি, সাহাবারা কেমন করছে। আমরা নবীর জন্য দাড়িতেই রাখতে পারলাম না। কথা বলেন, কথা বলেন। তারা জীবন দিছে, জান দিছে, মাল দিছে, নবীর মহব্বত বিন্দু পরিমাণ কমার। আল্লাহ নবীর আশেক তরবারি নিয়ে দৌড়াচ্ছে। উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে 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 শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ শেষ, নবীজি বলতে সাহাবারা মুহূর্ত দেরি নয়, যারা যুদ্ধে শহীদ হয়েছে শহীদদেরকে এক জায়গায় করো, দাফন করতে হবে। কি করতে হবে? হঠাৎ করে একজন আল্লাহর বান্দি বোরকা পরিহিত অবস্থায় উহুদের ময়দানে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম। কে তোমা? চিনতে পারলাম না। কে রে মা, তুমি উহুদের ময়দানে আসছো? রাসূলুল্লাহ আমি আপনার অদম গুনাহগার পাগল, আপনার হানজালার নববিবাহিত স্ত্রী হচ্ছে। কণ্ঠে বলেন আল্লাহু আকবার। কি জন্য উহুদের ময়দানে আসছো? আল্লাহর বান্দি বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য উহুদের ময়দানে আসলাম। নবী গো, আপনার হানজালা দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার মন সাক্ষী দেয় হানজালা উহুদের ময়দানে আর বেঁচে নাই। কেন, কি হয়েছে মা? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালা যখন নাকি ফরজ গোসল করার জন্য নদীর ঘাট লাগিয়েছে, কে জানি বললো উহুদের জমিনে আল্লাহর নবী বেঁচে নাই। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক, আপনার পাগল হানজালা একটা দৌড় দিয়ে বাড়িতে এনেছি, গোসল কমপ্লিট করেন নাই। আমি বললাম কি জন্য আসলা, পাগল হইছাও নাকি? গোসল কেন করো নাই? অর্ধেকটা শুকনো অর্ধেকটা ভিজনা, ভিজা কেন আসছো? বারবার তুমি বলো। আপনার পাগল আশেক বলল, বিবি রে কার জন্য গোসল করবো রে, বিদায় দাও গো, তরবারি খানা দাও, দেখো হাসরের কঠিন মুসিবতের সময়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাবান জ্বালা তরবারি খানা লইয়া দেরি করে নাই। মুসলমান গভীর মনোযোগ লাগান, ওদের ময়দান আসছে। নবী গো, আপনার মহব্বতে আমার মন সাক্ষী দেয় আমার স্বামী আর দুনিয়ার জমিনে বেঁচে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালাকে তালাশ করুন, কিন্তু ওকে দাফন করবেন না। তার কারণ যারা শহীদ হয়েছে তাদেরকে গোসল দিতে হয় না। সুবহানাল্লাহ। তো হানজালা তো নাপাক, হানজালা গোসল কমপ্লিট,
হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, সে নাপাক, আমি তার স্ত্রী, আমি জানি। আপনি দয়া করে নবী গো, আমার স্বামীকে আপনি গোসল না করিয়ে দাফন করবেন। নবীজি বললেন, সাবারা, যাও হানজালা লাশটা শনাক্ত করো। শনাক্ত হয়ে গেল, বলে গিয়ে রাসূলুল্লাহ, জি এইটা আমার হানজালা। ও ঠিক আছে, তোমরা পানি নিয়ে আসো, পানির ব্যবস্থা করো, গোসল করাতে হবে। মুসলমান যারা শহীদ হয়, বিশেষ করে যারা এই আমাদের 2024-এর জুলাই আগস্টে শহীদ হয়েছে, তাদের কিন্তু গোসল দেওয়া হয় নাই। কেন শহীদ কেন জানেন? যারা জালেমের বিরুদ্ধে হকের পক্ষে জীবন দেয়, তারাই শহীদ। সুবহানাল্লাহ পড়বে, সেটা আজ হোক কাল হোক। আল্লাহ গোসল করাবেন। আল্লাহ বলে, জিব্রাইল মুহূর্ত দেরি করবে না, জিব্রাইল মুহূর্ত দেরি করো না, যাও জিব্রাইল, যাও জিব্রাইল, উহুদের জমিনে চলে যাও। জিব্রাইল, যে হানজালা আমার নবীর জন্য জীবন দিয়েছে, কার জন্য? নবীর জন্য জীবন দিয়েছে। হানজালা, আমি আল্লাহ নবীর আশিকি, আমার নবীকে যেহেতু ভালোবাসে, আমি আল্লাহ দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা ওই হানজালাকে গোসল করাতে দেব না। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের আশিকে যারা প্রেম খেলা খেলে, ওরে নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে, নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে, নবীর প্রেমে আশিকে যারা প্রেম খেলা খেলে, আইরে পড়ুন আপক পাগল যারা প্রেম খেলা খেলে, ওরে আবু বকর আশিক ছিল, আল্লাহর নবীর প্রেমে সাঁতার দিল। কথা বলেন ঠিক কিনা? আবু বকর আশিক ছিল, দয়াল নবীর প্রেমে সাঁতার দিল। ওরে হাসর মিজান পার হইবেন সেই প্রেমের বলে, হাসর মিজান নবীর প্রেমের আশিকে যারা। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা অনেকেই বয়ান করি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক রাতের ইবাদত আর উম্মতের সারা জীবনের ইবাদত সমান না, কিন্তু আমরা অনেক উলামায়ে কেরাম এটা ভাঙ্গা দেই না। কোন রাতের ইবাদত? ও মিয়া, হিজরতের রাতে নবীর মহব্বতের কারণে আমার আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইবাদতের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হিজরতের রাতের কারণে, নবীকে মহব্বত করার কারণে, নবীকে তাজিম করার কারণে তার এক হাতের ইবাদত উম্মতের সারা জীবনের সমান হবে? ইবাদতের সমান হবে না। আসেন মুসলমান ইমানদার, এখন কথা হচ্ছে, বলতেছিলাম হানজালাকে যখন পানি আনছে, বলি ইয়া রাসূলুল্লাহ গোসল করাতে হবে না, হানজালার গোসল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এসা বলতেছে, আমি আল্লাহ রাসূলের কথাটা আইডেন্টিফাই করার জন্য, বাস্তবে দেখার জন্য আমি হানজালার ঘাড়ের নিচে একটু হাত দিলাম, আমি দেখতে পেলাম টপ টপ করে জান্নাতি পানিগুলো পড়তেছে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ চাই কি চাই না? হাতরান থেকে চান? নারে তাকবীর, নারে তাকবীর। আসেন, এটা হলো পুরুষ সাহাবার ঘটনা, রাসূল তুমি জীবন দেওয়া। এখন মা বোনদেরকে বলবো, নারীরা মহিলারা আল্লাহ নবীকে কেমন মহব্বত করছেন জানা দরকার আছে না নাই? আছে কিনা? মা বোনরা, আজকে আপনারা মহব্বত করেন নবীকে, কিন্তু স্বামীকে দাঁড়িয়ে রাখতে দেন না। কথা বলেন না কেন? আমরা যখন বলি যে ভাই দাড়িটা রাখেন, হুজুর কম তো, বাড়ির বড় মুফতি তো না করে। বাড়ির বড় মুফতি বুঝছেন তো? বাড়ির বড় মুফতি তো না করেন কি বুঝেন না? ওই যে বাড়িয়ালি তৈরিতে বড়, আমরা কি করলাম সারা জীবন করে? কথা বলেন ঠিক কিনা? অথচ নবীকে মহব্বত করতে হবে স্ত্রী পুত্রের চাইতে, পিতা মাতার চাইতে, ইভেন জানের চাইতে বেশি মহব্বত। দেখেন মা বোনরা খুব কেয়ার করেন। উহুদের জন্য আর একটা ঘটনা, আল্লাহর এক বান্দি শুনল নবী নাই। নবী উহুদের ময়দানে নবী, আল্লাহর বান্দি বোরকা পরে এক দৌড় মারছে উহুদের দিকে। বোরকা পরে একটা দৌড় দিচ্ছে, আল্লাহর বান্দি দৌড়ায় উহুদের দিকে। অনেক দূর যাওয়ার পরে মুসলমান উহুদের ময়দানে সাহাবারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। নবীদের একটা হুকুম অমান্য করে বিভিন্ন দলে আমরা জিতে গেছি, এরকম হয়ে গেছে। একদল সাহাবার সাথে সাক্ষাৎ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বন্ধু তুমি কেন উহুদের ময়দানে? সাহাবারা বলতেছে, আল্লাহর বান্দি কেন উহুদের ময়দানে?
আল্লাহর বান্দী বললেন, আরে নবীর সাহাবারা, শুনতে পেলাম উহুদের ময়দানে আল্লাহর নবী নাই। বেড়া না থাকতে পারলাম না, বিয়োগ বেদনা কোনাইতে পারলাম না। নবী নাই, নবী নাই, নবীর খবরটা একটু আমাকে দাও না। রে নবীর সাহাবারা, আর তো কোনোদিন নবীর চেহারাটা দেখতে পারবো না। ভাই একটু বলো না, আমার রাসূল কোথায় আছে, শেষ দেখাটা দেখে যাই। আল্লাহর বান্দী সামনে যাবো না, উহুদের অবস্থা ভালো, সামনে পারে না। বোন, তুমি কি জানো না নবীর জন্য চিন্তায় পড়েছ? ও আল্লাহর বান্দী, তুমি কি জানো না উহুদের ময়দানে তোমার একমাত্র স্বামী ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে মারা গেল? কে শহীদ হয়েছে? আল্লাহর বান্দী বলে স্বামীর খবর দিও না। চিন্তা করেন রাসূল প্রেম কাকে বলে, দেখেন। স্বামীর খবর দিও না, নবীর খবর দাও। বলতেছে আমার নবীর অবস্থায় মরতে বলতে পারবো না। আর একটা দৌড় মাথা সামনের দিক, আবার দৌড়ায়, পাগল নিবেশে আবার দৌড়াচ্ছে। আবার আরেক দল সবার সঙ্গে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনি কোথায় যান? বলে, ভাইরা শুনতে পেলাম ওদের ময়দানে আল্লাহর নবী দুনিয়ার জমিনে বেঁচে না। আল্লাহ নবী দুনিয়াতে নাই, দেখার জন্য আসলাম। ও আল্লাহর বান্দা, নবীর খবরটা দাও না, আর তো কোনদিন দেখতে পাবো না। শেষবারের মতো আল্লাহর নবীর চেহারা মোবারকটা দেখে যাই না। সাহাবারা বললেন, আল্লাহর বান্দা নবীর উম্মত, সামনে যাইও না, সামনে যাইও না, হুজুর বুঝতে পারো না। বোন রে, নবীর জন্য পাগল হয়েছো, তুমি কি শুনতে পাও নাই ওদের ময়দানে তোমার একমাত্র সন্তান ছেলে বেঁচে না। আল্লাহু আকবার। কয়জন গেল? হ্যাঁ, আগে গেছে কে? এখন আপন না পর? কলিজার টুকরা, ঠিক কিনা? দুইটাই। হ্যাঁ বাবন না, আজকে যে সকল মহিলা বলেন স্বামীকে দাঁড় রাখা দেরি আছে, তাই আরো মেয়েটে বিয়ে দিয়ে নাও। কথা কন না। আমার মনে হয় সব মা বোনরা আল্লাহ হাতে টেলিফোনে কথা কইছে, তোর স্বামী কিন্তু আরো 80 বছর বাঁচতো, দাড়ি পরে রাখবে না। কথা বলেন। খবরদার, মা বোনদেরকে বলবো স্বামীকে দাড়ি রাখাবেন, সুন্নতি লেবাস ধরবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহর বান্দী বললাম, ওয়াল্লাহ নবীর উম্মত, সন্তানের খবর দিও না, সন্তানের খবর দিও না। নবীর খবর দাও, সন্তানের খবর দিও না। নবী নাই, নবী নাই, ইহুদের জমিনে আল্লাহর নবী নাই। সাহাবারা বলল, বোন রে, নবীর খবর এখন বলতে পারবো না, তুমি বাড়ি ফিরে যাও। আল্লাহর বান্দা কে শুনে কার কথা বান্দি আবার দৌড় দিছে। অনেক দূর দৌড়ানোর পরে দেখতেছে জটলা পাকিয়ে সাহাবারা নবীকে মাঝখানে নিয়ে আসে। সুবহানাল্লাহ পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কে রে মা, তুমি হুদের ময়দানে কেন আসছো? তুমি হুদের ময়দানে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুনতে পেলাম দুনিয়ার জমিনে আপনি নাই। নবী গো, নিজেকে কিন্তু ধরে রাখতে পারলাম না। আপনাকে দেখার জন্য, শেষ দেখার জন্য, শেষ বিদায় জানানোর জন্য আমি আল্লাহর বান্দী হুদের ময়দানে ছুটে উঠেছি গো নবীজি। আল্লাহ নবী বললেন, আল্লাহর বান্দী কেন আসলে? আল্লাহর বান্দী, তুমি কি জানো না হুদের ময়দানে তোমার স্বামীও বেঁচে নাই, তোমার একমাত্র সন্তানও বেঁচে নাই। আল্লাহর বান্দী হাওয়া করে চলে পেয়েছে দিস। নবী গো, স্বামী হারানোর বেদনা ভুলে গিয়েছি, সন্তান হারানোর বেদনা ভুলে গিয়েছি। নবী গো, আপনাকে একটা তো দেখা মাত্র সব কিছু বলে গিয়েছি। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে,
লোহিত সাগরের তীরে, কথা বলেন ঠিক কিনা? দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন নবী সর্বদাই, পাইলেন নিরালাই গো নবী, আই পাইলেন নিরালাই গো রাসূল রালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গাই, পাইলেন নিরালাই গো নবী রালাই, পাইলেন নিরালাই গো রাসূল। নবীর মহব্বত চাই কি চাই না? আল্লাহকে দেখান তো কে কে চাই? মা বোনরা হতটা চাই তো ইনশাআল্লাহ। আমি দেখতে যাই এই মাহফিল থেকে একটা লোক দাঁড়াবেন, হুজুর আমি আজকে থেকে আর দাড়িতে খুল লাগাম না, নবীর মহব্বতে নিয়ত করলাম। কে আছেন দেখি তো যার দাড়ি নাই? কে আছেন? অনেক অনেক বাবা যে আছেন ৬০-৭০ হয়েছে বয়স, দাড়ি কামান, আমি হাত ধরি বাবা নবীর মহব্বত দাড়িটা ছেড়ে দেন, এটা আপনার না যাতে উসিলা হতে পারে, ঠিক কিনা? কে আছেন দেখি তো, হুজুর আমি আর দাড়িতে খুল লাগাম না। কে আছেন ইনশাআল্লাহ? আল্লাহ নবী, আল্লাহ নবীকে আল্লাহ দেখাবে। কে আছেন? কেউ নাই? আল্লাহু আকবার। চিন্তা করা যায়, এই হলো রাসূল প্রেম। হ্যাঁ, এই হলো রাসূল প্রেম। হুজুর কম তো বাড়িওয়ালা যদি নাটিটার দাম রায়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটা রাসূল প্রেম হতে পারে না। রাসূল প্রেম হবে সবচাইতে বেশি, সবচাইতে। আসেন মুসলমান ইমানদার, বলতেছিলাম খেয়াল আছে দুইটা আমল। কয়টা? এক নম্বর মাশাআল্লাহ ঠিক আছে তাফসীরে, দুই নম্বর সুন্নাত। আল্লাহ পাক বলে বান্দা ফাত্তাবিউনি, আল্লাহু আকবার। নবী মুহাব্বত করব, নবীকে অনুসরণ করতে হবে। একজন মানুষের পর্যন্ত নবীর আদর্শ অনুসরণ আছে না নাই? হ্যাঁ, وقال رسول الله صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো ওই ব্যক্তি আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো ওই ব্যক্তি আর আমি জান্নাতের